মুভির মূল চরিত্র ছিল ১৫ বছর বয়সী একটি মেয়ে যার নাম ছিল ভেরোনিকা। সে ১৯৯১ সালে মাদ্রিদ নামের একটি শহরে তার মা ও ছোট ভাইবোনদের সঙ্গে থাকত। কিছুদিন আগেই তার বাবার মৃত্যু হয়ে গিয়েছিল। সংসার চালানোর জন্য তার মা দিনরাত একটি ক্লাবে কাজ করত। এই পরিস্থিতির কারণে ভেরোনিকাকেই তার ছোট ভাইবোনদের দেখাশোনা করতে হতো। ১২ জুন ১৯৯১ সালের সকালে ভেরোনিকা তার ছোট ভাইবোনদের সঙ্গে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। সেদিন সূর্যগ্রহণ হওয়ার কথা ছিল এবং শিক্ষকেরা ছাত্রছাত্রীদের তত্ত্বাবধানে সোলার ক্লিপসের মাধ্যমে সূর্যগ্রহণ দেখানোর পরিকল্পনা করেছিল। সূর্যগ্রহণ শুরু হওয়ার আগে শিক্ষকরা ক্লাসে সূর্যগ্রহণ কী সে সম্পর্কে বোঝাচ্ছিলেন। তারা আরও বলেছিলেন যে প্রাচীনকালে সূর্যগ্রহণের সময় মানুষ বলি দিত এবং এমনও বিশ্বাস করা হতো যে এই সময় কোনো মানুষের আত্মাকে সহজেই এই দুনিয়ায় ডেকে আনা যায়। এইসব আলোচনার মাঝেই দেখানো হয় যে ভেরোনিকার সূর্যগ্রহণ দেখার প্রতি কোনো আগ্রহ ছিল না, বরং সে তার বন্ধু রোজার সঙ্গে কোনো বিপজ্জনক ধরনের পরিকল্পনা করছিল। একদিকে স্কুলের সব ছাত্রছাত্রী শিক্ষকেদের সঙ্গে ছাদে সূর্যগ্রহণ দেখতে যাচ্ছিল, আর অন্যদিকে ভেরোনিকা তার বন্ধু রোজা ও ডিয়ানার সঙ্গে স্কুলের বেসমেন্টে যায়। সেখানে তারা এক ধরনের রিচুয়াল করার পরিকল্পনা করেছিল। তারা একটি উইজা বোর্ডের মাধ্যমে কোনো আত্মার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিল। ডিয়ানার এক বন্ধুর কিছুদিন আগেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল, তাই সে তার আত্মাকে ডাকতে চেয়েছিল। আর ভেরোনিকা চেয়েছিল তার বাবার আত্মার সঙ্গে যোগাযোগ করতে। প্রথমে তারা ভেরোনিকার বাবার ছবি উইজা বোর্ডের সামনে রাখে এবং তার আত্মার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। তিনজনই একটি গ্লাসের কাপের উপর হাত রাখে এবং সঙ্গে সঙ্গেই তারা সাড়া পায়। আত্মার উত্তরে কাপটি নিজে নিজেই নড়তে শুরু করে এবং এতটাই গরম হয়ে যায় যে রোজা ও ডিয়ানা তাদের আঙুল সরিয়ে নেয়। এই রিচুয়ালটি তখন শুধু ভেরোনিকাই চালিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় সূর্যগ্রহণ শুরু হলে কাপটি ভেঙে যায়। কাপ ভেঙে যাওয়ায় ভেরোনিকার আঙুলে কেটে যায় এবং সেখান থেকে রক্ত বের হয়ে উইজা বোর্ডের ওপর পড়ে। এরপর ভেরোনিকা একেবারে পাথরের মূর্তির মতো চুপচাপ বসে থাকে। হঠাৎ উইজা বোর্ডটি ভেঙে দুই টুকরো হয়ে যায় এবং সেই মুহূর্তেই বেসমেন্টে প্যারানর্মাল কার্যকলাপ শুরু হয়। ডিয়ানা জোরে জোরে চিৎকার করতে থাকে। ভেরোনিকা মাটিতে শুয়ে অদ্ভুত অদ্ভুত কথা ফিসফিস করতে থাকে এবং হঠাৎ শয়তানি কণ্ঠে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। এরপর দেখানো হয় যে ভেরোনিকা স্কুলের হাসপাতালের একটি ওয়ার্ডে রয়েছে, যেখানে একজন ডাক্তার তার পরীক্ষা করছিলেন। ডাক্তার মনে করেন ভেরোনিকা সম্ভবত আয়রনের ঘাটতির কারণে অজ্ঞান হয়ে গিয়েছিল এবং তাকে তার খাদ্যাভ্যাসের দিকে নজর দিতে বলেন। এরপর ভেরোনিকা তার ভাইবোনদের সঙ্গে বাড়ির পথে রওনা হয়। তখন সে লক্ষ্য করে যে স্কুলে থাকা এক সন্ন্যাসিনী তাকে একটানা তাকিয়ে দেখছে। লোকজন সেই সন্ন্যাসিনীকে সিস্টার ডেথ নামে ডাকত। এখানে অদ্ভুত বিষয় ছিল, সেই সিস্টারটি ছিল অন্ধ। তাহলে প্রশ্নটা আবার উঠে আসে, সে কিভাবে ভেরোনিকার দিকে তাকিয়েছিল? ভেরোনিকার সঙ্গে বাড়ি পর্যন্ত পৌঁছানোর পরও একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। ডিনার করতে করতে ভেরোনিকা হঠাৎ পুরোপুরি জমে যায়, নড়াচড়া করতে পারে না। শুধু তাই নয়, তার শরীরে কারো নখের আঁচড়ের দাগও ফুটে উঠতে শুরু করে। সেই দিনই ভেরোনিকা যখন তার ছোট ভাই অ্যান্টোনিটোকে গোসল করাচ্ছিল, তখন সে তার রুম থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সেই আওয়াজ অনুসরণ করতে গিয়ে সে নিজে থেকেই সেই রুমে ঢুকে পড়ে এবং দরজা লক হয়ে যায়। রুমের ভেতরেই সে তার ভাই অ্যান্টোনিটোর কণ্ঠস্বর শুনতে পায়। কোনো রকমে সে সেই রুম থেকে বের হয়ে বাথরুমে আসে, যেখানে দেখে অ্যান্টোনিটো বাথটাবে বসে চিৎকার করছে। কেউ গরম পানির ভালভ খুলে দিয়েছিল, যার ফলে অ্যান্টোনিটোর শরীর পুড়ে যায়। ভেরোনিকা সঙ্গে সঙ্গে তাকে টাব থেকে বের করে আনে এবং তার শরীরে পোড়ার ওষুধ লাগায়। সেই রাতেই ভেরোনিকা একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখে। স্বপ্নে সে তার বাবাকে দেখে, যেখানে তার বাবা তাকে ডাকছিল। হঠাৎ অনেকগুলো শয়তানি হাত বেরিয়ে আসে এবং ভেরোনিকাকে টানতে শুরু করে। তার বাবা তখন একটি কালো ডিমনে পরিণত হয়ে যায় এবং তাকে আক্রমণ করার নির্দেশ দেয়। এরপরই ভেরোনিকার ঘুম ভেঙে যায় এবং সে দেখে সবকিছু স্বাভাবিক। পরের দিন স্কুলে গেলে ভেরোনিকার বন্ধু রোজা তাকে পুরোপুরি উপেক্ষা করতে থাকে। এসবের কারণে বিরক্ত হয়ে ভেরোনিকা আবার স্কুলের বেসমেন্টে যায়, যেখানে তার দেখা হয় সিস্টার ডেথের সঙ্গে। সিস্টার ডেথ তাকে বলে যে ডেমন সোলদের সঙ্গে যোগাযোগ করে ভেরোনিকা খুব বড় ভুল করেছে। তার এই কাজের ফলে তার বাবার আত্মা এই দুনিয়ায় আসেনি, বরং একটি শয়তানের আত্মা এসেছে, যা সবসময় ভেরোনিকার সঙ্গেই থাকে, এমনকি এই মুহূর্তেও। সিস্টার ডেথ আরও জানায় যে একসময় তার চোখ ভালো থাকাকালীন সে এসব জিনিস দেখতে পেত।
এসব দৃশ্য দেখে অতিষ্ঠ হয়ে সে নিজেই নিজের চোখ নষ্ট করে ফেলে। কিন্তু পরে সে বুঝতে পারে এসব দেখার জন্য মানুষের চোখের প্রয়োজন হয় না। চলে যাওয়ার আগে সিস্টার ডেথ ভেরোনিকাকে বলে তাকে নিজেকেই তার ভাই বোনদের খেয়াল রাখতে হবে এবং তাদের রক্ষা করতে হবে। এইসব ঘটনার পর ভেরোনিকা তার বাড়ির সব ঘরে প্রোটেকশন সিম্বল লাগিয়ে দেয়, যাতে শয়তানের আত্মাকে দূরে রাখা যায়। কিন্তু তাতে কোনো কাজ হয় না। সেই শয়তান খুব সহজেই সব সিম্বল জ্বালিয়ে দেয়। একই সঙ্গে আমরা দেখি সেই ড্যামন সোল ভেরোনিকার ছোট বোন লুসিয়ার গলা চেপে ধরছে এবং তাকে মারার চেষ্টা করছে। ভেরোনিকা তাকে বাঁচাতে যায়, কিন্তু ভয়ে লুসিয়া বলে ওঠে ভেরোনিকাই নাকি তার গলা চেপে ধরছিল। ভেরোনিকা তাকে বোঝানোর চেষ্টা করে যে তাদের বাড়িতে সত্যিই একটি শয়তান ঢুকে পড়েছে এবং সেই এসব করছে। সেই রাতেই ভেরোনিকা আবার একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখে। সে দেখে তার বোন তাকে দাঁত দিয়ে কামড়ে কামড়ে খাচ্ছে। শুধু তাই নয়, তার ভাই অ্যান্টোনিটো তার গলা চেপে ধরছে এবং একই সঙ্গে তার মা তাকে বকাঝকা করছে। এসব ভয়ঙ্কর দৃশ্য দেখে ভেরোনিকা ভয়ে জেগে ওঠে। ঘুম থেকে উঠে সে দেখে তার বিছানায় রক্তের দাগ এবং ম্যাট্রেসের নিচে একটি বড় কালো ছোপ পড়ে আছে। আর তখন এমন মনে হচ্ছিল যেন ম্যাট্রেসটা পুড়ে গেছে। এরপর সে বাড়ির সব ম্যাট্রেস চেক করে দেখে সবগুলোর ওপর একই ধরনের দাগ রয়েছে। সেই দাগগুলো দেখে মনে হচ্ছিল যেন কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে সেগুলো পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। আর এখানেই সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা হলো ওই কালো দাগটা যেন কোনো শয়তানি আকৃতিকে উপস্থাপন করছিল। আন্ত ভেরোনিকাকে জানায় যে সেই রাতে তাদের বাবা তাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং বলেছিলেন তিনি তাদের সঙ্গে নিয়ে যাবেন। এটা শুনে ভেরোনিকা খুব ভয় পেয়ে যায়। সে তার ভাইকে বোঝায় যে কারো কথা শোনার দরকার নেই। সে তাকে বলে চোখ আর কান বন্ধ করে শুধু ভেরোনিকাকেই ডাকতে, যাতে সে সাহায্যের জন্য চলে আসতে পারে। এরপর ভেরোনিকা আবার সিস্টার ডেথের সঙ্গে দেখা করে এবং এই দানবীয় আত্মা থেকে বাঁচার জন্য সাহায্য চায়। সিস্টার তাকে বলেন যেদিন তারা রিচুয়াল করেছিল সেদিন সেটা অসম্পূর্ণ থেকে গিয়েছিল। সেই কারণেই শয়তানটা এই দুনিয়াতেই রয়ে গেছে। তাকে ফেরত পাঠাতে হলে আবার সেই রিচুয়াল সম্পূর্ণ করতে হবে। এই কথা শুনে ভেরোনিকা তার বন্ধু রোজার বাড়িতে যায় এবং তাকে বলে আবার রিচুয়াল করার জন্য সাহায্য করতে। কিন্তু রোজা কোনো সাহায্য করতে রাজি হয় না এবং ইনকার করে। ফলে ভেরোনিকা একা হয়ে যায়। তখন সে সিদ্ধান্ত নেয় পুরো বিষয়টার শেষ টানতে সে তার বোনদের সঙ্গেই রিচুয়াল করবে। সেই রাতে ভেরোনিকা উইজা বোর্ড জুড়ে রিচুয়াল শুরু করে। একই সঙ্গে সে অ্যান্টোনিটোকে বাড়ির দেয়ালে প্রোটেকশন সিম্বল আঁকতে বলে, কিন্তু ভুল করে সে ইনভোকেশন সিম্বল এঁকে ফেলে। রিচুয়াল শুরু হওয়ার পর ভেরোনিকা শয়তানকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে বলে, কিন্তু সেই আত্মা রাজি হয় না। বইয়ে লেখা বিভিন্ন উপায়ে ভেরোনিকা তাকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু শয়তান তার পূর্ণরূপে তাদের সামনে হাজির হয় এবং সবার উপর আক্রমণ শুরু করে। ভয়ে ভেরোনিকা পুলিশে ফোন করে। ঠিক সেই সময়ই শয়তান অ্যান্টোনিটোকে নিজের সঙ্গে নিয়ে যায়। ভেরোনিকার বোন লুসিয়া আর আইরিন বাঁচার জন্য বাড়ি থেকে পালিয়ে যায়, কিন্তু ভেরোনিকা অ্যান্টোনিটোকে খুঁজতে আবার বাড়ির ভেতরে ফিরে যায়। এরপর সে জানতে পারে অ্যান্টোনিটো তার ঘরের ভেতরে বন্ধ আছে। ভেরোনিকা তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু অ্যান্টোনিটো ঠিক সেটাই করে যেটা ভেরোনিকা তাকে শিখিয়েছিল। সে চোখ আর কান বন্ধ করে শুধু ভেরোনিকাকেই ডাকতে থাকে। এরপর ভেরোনিকার নিজের ভেতর অদ্ভুত কিছু অনুভূত হয়, আর তখনই আসল সত্যটা সামনে আসে। শয়তানটা আসলে বাড়ির ভেতরে ছিল না, বরং ভেরোনিকার শরীরের ভেতরেই ছিল। এখানেই বড় রহস্যটা প্রকাশ পায়। বাথটাবে অ্যান্টোনিটোকে পুড়িয়েছিল ভেরোনিকাই। পরে যখন সে নিজের হুঁশে ফিরে আসে তখন তাকে বাঁচায়। শুধু তাই নয়, সে তার বোন লুসিয়ার গলাও চেপে ধরেছিল, কিন্তু হুঁশ ফিরতেই সে সেটা থামিয়ে দেয়। বাড়িতে যত অদ্ভুত ঘটনা ঘটছিল তার পেছনেও ভেরোনিকাই দায়ী ছিল, আর সেই ড্যামনের আসল উদ্দেশ্য ছিল পুরোপুরি ভেরোনিকার ওপর ভর করা। এই সত্যটা বুঝতে পেরে ভেরোনিকা ভেঙে পড়ে। সে একটি ভাঙা কাঁচ দিয়ে নিজের গলা কাটার চেষ্টা করে, কিন্তু শয়তান তাকে সেটা করতে বাধা দেয়। এগুলো সব ঘটার সময় পুলিশও সেখানে পৌঁছে যায়। সেখানে যা হচ্ছিল তা দেখে পুলিশ সম্পূর্ণ শকড হয়ে যায়, কারণ তারা দেখে যে ভেরোনিকার শরীরের অর্ধেক অংশ বাতাসে ভাসছিল। এরপর সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পুলিশ অ্যান্টোনিটো এবং ভেরোনিকা দুজনকেই বাড়ি থেকে বাইরে নিয়ে আসে এবং ভেরোনিকাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়।
ডিটেকটিভরা আশপাশে পড়ে থাকা জিনিসপত্র খেয়াল করতে থাকে। হঠাৎ তাদের চোখ পড়ে ভেরোনিকার একটি ফ্রেমে বাঁধানো ছবির দিকে, যা আচমকাই জ্বলে ওঠে। ঠিক তখনই তারা খবর পায় যে ভেরোনিকা আর এই দুনিয়াতে নেই, সে মারা গেছে। এরপর ওই ডিটেকটিভ এই ঘটনাকে কেন্দ্র করে একটি রিপোর্ট তৈরি করে, যেখানে সে স্পষ্টভাবে উল্লেখ করে যে এই সমস্ত ভয়ঙ্কর ঘটনার পেছনের কারণ ছিল একটি ডেমন, যা কোনো অসম্পূর্ণ রিচুয়ালের কারণে আমাদের দুনিয়ায় প্রবেশ করেছিল। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এটাই ছিল পুলিশের প্রথম কেস যেখানে কোনো ডেমনের উল্লেখ করা হয়েছিল।